জান্নাতের ভিতরে বিয়ের মাধ্যম দিয়ে একে অপরের কাছে মন দিয়ে ফেলেছি। স্ত্রী স্বামীকে না দেখে আর থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারছে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের গায়ের পোশাক, পুরুষ হলো নারীর গায়ের পোশাক। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি জোড়া করে তোমাদের বানিয়েছি সংসার জীবনের সুখ ভোগের জন্য, একে অপরের জীবনে দুঃখ দুর্দশা নিবারণের জন্য। স্বামীর জীবনে দুঃখ নিবারণ করবে স্ত্রী, স্ত্রী জীবনে দুঃখ নিবারণ করবে স্বামী। এই জন্য আমি জোড়া করে পাঠিয়েছি। একটা যদি পাঠাতাম জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি হতো না, জীবনের স্বস্তি পেতে না, শান্তি পেতে না। কি জানো নাই, কি জানো নাই, কি জানো হারিয়ে গেছে, এইভাবে সারাটা জীবন কেটে যেত। ঠিক বললাম না ভুল বললাম? সারাটা জীবন কেটে যেত। নারীর প্রয়োজন পুরুষের, পুরুষের প্রয়োজন নারীর। আরে দুইজন যখন এক জায়গায় হয় সব সমস্যার সমাধান হয়ে যায়। পেশাব পায়খানা সেরে খুঁজছে স্ত্রী স্বামীরে, স্বামী খুঁজছে স্ত্রীরে। আল্লাহ বলছেন কাঁদতে থাকো। আমি তো বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে সব ফল খাও, সব নেয়ামত উপভোগ করো, সব জিনিস দেখো, সব ঘরে বসবাস করো, সব গাছতলায় শুয়ে পড়ে দৃশ্যগুলো দেখতে থাকো, কাউসারের পানির নহর দেখো, আর সালসাবিল দেখো, আরো কত কিছু দেখতে থাকো। ইয়াকুত জামরুদ মারজান হীরা পান্না চুন্নি খচিত নামি দামি সুন্দর সৌন্দর্য মণ্ডিত ঘরগুলো দেখতে থাকো। তো ওই একটা গাছ দেখা যায়, ওই গাছটার ধারে পাশে যেন মনের ভুলো কোনদিন যেও না। আদম বলল আল্লাহ গাছের ধারে যাওয়া তো দূরে থাক, ওদিকে ফিরেও পর্যন্ত তাকাবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলেছিল এই কথাটা? আমাদের জাত, আমাদের বাবা পুরুষ, পুরুষ আদম পয়গম্বর বলেছিল আল্লাহ ওই গাছের তলায় যাওয়া তো দূরে থাক, ফল খাওয়া তো দূরে থাক, তুমি নিষেধ করেছো যখন গাছের দিকে ফিরেও তাকাবো না। বাড়ির মেয়েদের যদি বলে ঘরে সব জায়গায় ঘুরবি, আলমারি খুলবি, আরেঞ্চেস খুলবি, শোকেস খুলবি, সব খুলবি, তো খাটের তলায় ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উঁকি মেরে দেখবি না। স্ত্রীরা যদি বলে সব খুলবি, কম্বল টম্বল যা কিছু আছে সব খুলবি, বার করবি, ব্যবহার করবি, সব তোর জন্য আমি রেখেছি, অসুবিধা নেই। তা খাটের তলায় ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উঁকি মেরে কোনোদিন ঘোড়ার মতো হামাগুড়ি দিয়ে তাকাবি না। আচ্ছা, স্বামী যদি বাড়ি না থাকে, নতুন হাট খোলায় যদি যায়, ও বউটা সেই সুযোগে হামাগুড়ি দেবে না, দেবে না। ও দক্ষিণ পশ্চিম কোণায় কি রেখেছে ওটা মেয়েরা দেখবে না, দেখবে না। বলে এখন তো বাড়ি নেই, আমি একটু খাটের কাছে নিচে যাই, বলে কি দেখছিস? আবার কিছু দেখছিস না, ধুলোবালি আছে কি খাটের তলায় দেখতে? বলে দাঁড়া করে দেখ, নজর দিবি না। কোনোদিন নজর দিতে দেয় না বাড়িওয়ালা, বাড়ি বাড়ি। আর যদি কোনোদিন পিঠের মোড়ে টড়ে যায়, ঘন্টা খানি আসতে দেরি হবে বাড়ি, ও একবার হামাগুড়ি দিয়ে বাচ্চার মতো ওই কোণার দিকে যাবে না, যাবে না। মেয়েদের যদি কোনো কাজে নিষেধ করে, কোনো কাজে যদি বারণ করেন, দুনিয়ার সব কাজ ওদের ধ্বংস হয়ে যাবে। ওইটা কখন দেখবে? খিদিরপুরের মারা এদের বারণ করলে একবার সাথে ফিরেও তাকায় না, আদম নবীর মতো। কিন্তু আমাদের ন্যায়লা দিকের কথা বলছি, মেয়েদের যদি কোনোদিন বলে যে এইটা যেন করবি না, ওখানে যেন দেখবি না, ওখানে যেন তাকাবি না, ও বলে আমার আগে প্রথম কাজ হলো ওই। আদম গাছের থেকে ফেরে না, তাকায় না, গাছতলায় মুঠে যায় না। যে গাছের দিকে ফেরে না সে যাওয়ার কোনো ব্যাপার হয় না। ফেরে না যখন, দেখে না যখন, মনের ভিতরে যাওয়ার কাজ আসবে না। বেকা হাতি আল্লাহ বানালেন হাওয়াকে, দেহের হাতের কোণই থেকে পোষা পর্যন্ত হাড় সোজা, কোণই থেকে কাঁধ পর্যন্ত হাড় সোজা, পায়ের হাঁটু থেকে পায়ের গোছ পর্যন্ত হাড় সোজা, গোছের থেকে কোমর পর্যন্ত হাড়, পায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত হাড় সোজা, পিঠে মেরুদণ্ডের হাড় বেঁকা, পিঠে মেরুদণ্ডের হাড়। ঘুমিয়ে পড়িয়েছেন আপনারা? পিঠে মেরুদণ্ডের হাড় সোজা, বডিতে হাড় আছে বেঁকা, হাড় দুই পাঁজরের হাড়, নামি দামি পার্টস গুলো ঢাকা আছে, একটু বেঁকা করা। এই পাঁজরের হাড়, ফুসফুস, এটা ওটা, দিল, কলকাবজা,
পুরান বাচ্চা টাচ্চা সব এর ভেতরে ঢাকা আছে কিনা, উপরে ঘামালে অন্তত এই ব্যাকা হাড়ে লাগবে, খাঁচায় লাগবে, ভেতরে যাতে না লাগে, লোকটা দম বন্ধ হয়ে যাতে না মরে যায়। আল্লাহ তো একটু ব্যাকা হাড় দিয়ে কভারিং করে গেছে পাখির খাঁচার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খাচ্ছে, কিন্তু মুখে হাসি দেখা যাচ্ছে না। জিবরিল তুমি বলতে পারো এত সুন্দর ভালো মন্দ খাচ্ছে, দেখতেছে, বেড়াচ্ছে, ঘুমাচ্ছে, হাসে না কেন? জিবরিল বলছে আল্লাহ আমাদের তো কামলোভ দেননি, আদমের দেহের ভিতরে কামলোভ দিয়েছে, তাই কামলোভ নিবারণের জন্য ও নারী খুঁজে বেড়াচ্ছে জান্নাতের ভিতরে, কোনো মেয়ে ছেলে পাচ্ছে না, তাই মুখে হাসি ফুটতেছে না। আল্লাহ বলেন সাদ্দাকতা, ঠিকই বলেছে। ওর দেহের ভিতরে কামুকতা দিয়েছি, প্রেম জ্বালা দিয়েছি, যৌবন দিয়েছি, আর যৌবন নিবারণের জন্য একটা নারীর দরকার, তাই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজ দিয়েছে কোন দিকে নারী আছে, মেয়ে ছেলে আছে। এক কাজ কর, আমার জান্নাত তো আমি সুখের জায়গা বানিয়েছি, দুঃখের জায়গা বানাইনি। আর সুখের জায়গায় অসুখে হয়ে থাকবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই জন্য ও যখন ঘুমিয়ে পড়বে গাছতলায়, বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে, জান্নাতের ফিরফিরে ঠান্ডা হাওয়ায় যখন ঘুমিয়ে পড়বে নহরের ধারে, কৌসারের ধারে, তখন ওর বাম পাজরের একটা হাড় বার করে নিবি। বেটা ছেলে থেকে মেয়ে ছেলেদের হাড় একটা বেশি, সেটা হলো পাজরের হাড়। আদমের দেহের থেকে একটা পাজরের হাড় জিবরিল আমিন ঘুমন্ত অবস্থায় বের করে নিয়েছিল। যেমন আমি অধম, আমার অপারেশন করেছিল যেদিন, এই পাজরের কাঠির থেকে একবার খুশকি পর্যন্ত পুরো ফেরিয়ে ফেলেছে। 3.5 ঘন্টা লেগেছিল কিডনি জুড়িয়ে আবার সেলাই দিতে, 3.5 ঘন্টা। আমি কিছুই খবর রাখিনি। তো আল্লাহ পাক আদমকে ওই রকম ঘুম পাড়িয়েছে অপারেশনের রোগীর মতো। অপারেশনের রোগী উপরের দিকে 3-4টে লাইট জ্বলতেছে, সুন্দর সুন্দর কালারিং লাইট, 4-5টা ঠিক এরকম মেকারের বড় বড় লাইট। ইনজেকশন কিচ্ছু দেয় নাই, শুধু আমার স্টেশনে করে নিয়ে যেয়ে লাইটের তলায় নিয়ে গেছে। একটু মনে মনে ভয় ভয় লাগতেছে, কি ইনজেকশন দেবে, কি করবে তার তো ঠিক নেই। কিডনি জড়বে বলে জামা কাপড় সব খুলিয়ে এখন ন্যাংটা কাপড় পরিয়ে এনেছে, মানে উপরে এক পর্দা তলায় এক পর্দা, আর পুরো মাঝখান দিয়ে ফাড়া। যাই হোক, ওদিকে বক্তব্য রাখার দরকার না, যেটা আমি বলছি সেটা হলো এই স্টেশনটা এনে লাইটের তলায় নিয়েছে, উপরে লাইট এইরকম একটা ফুলের মতো এরকম মেকার এরিয়া, তাতে 5টা বড় বড় লাইট ফুল দিয়েছে, এক এক রকম লাইট জ্বলতেছে। তা আমি বলি লাইট তো বেশ ভালো দেখাচ্ছে, এই দেখতে দেখতে কখন আমার আর খবর নেই, ইনজেকশন কিচ্ছু দেয়নি, এমনি এমনি আমি বেরোস হয়েছে। 3.5 ঘন্টা পরে বাইর করেছে, তাও পুরো পেট ফেড়িয়েছে, একজনের আর পাশে পেট ফেড়িয়েছে, তার পেট থেকে কিডনি বার করেছে, আমার পেটে জুড়িয়েছে, আবার এই পেটের চামড়া এক জায়গায় করে 21টা সেলাই দিয়েছে, একেবারে পাজরের কাছ থেকে নিয়ে কুস্কি পর্যন্ত সেলাই দিয়ে স্টেশনে তুলে রেখে দিয়েছে। হুঁশ ফিরলে আমার আবার ওই কি এসি নাকি ঘর বলে না, আইসিসি, ওই ঘরের নাম ভালো মনে আসে না, তো ওই ঘরের ভিতরে ঢুকতে নিয়ে যাবে হুঁশ ফেরার পর। তো বেশ কিছু সময় রাখার পরে হুঁশ ফিরেছে, যখন তাকিয়ে দেখছে লাইট তো নেই, দেখছি বারান্দার কাছে ওইখানে রেখে দিয়েছে। তো সেখান দিয়ে আমি একটু নড়াচড়া করেছি, ওরা বলছে স্যার হুঁশ ফিরেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, আইসিইউতে নিয়ে যাও, নিয়ে নাকে অক্সিজেন দাও, ওর ইনজেকশন বিভিন্ন জায়গায় চ্যানেল ধরেছে, আবার চ্যানেলের সঙ্গে মানে সেলাইন ঢুকিয়ে দাও, দেহের রক্ত তো অনেক বেরিয়ে গেছে, সেলাইন ঢুকিয়ে মোটামুটি ওরা একটু সুস্থ করে নিয়ে চলে গেল। তো আমি কিছু যখন বুঝতে পারিনি দুনিয়ার বিজ্ঞানী পরিকল্পনার কাজ, আর আল্লাহ যদি কারো পেটের থেকে পার্টস বার করে সে কি বুঝতে পারবে বলে মনে হয়? এই কথাটা এই জন্য বললাম, মানুষ যদি সক্ষম হয় আল্লাহর পক্ষে সে কাজ করা কি অক্ষম? কোনদিন অক্ষম হবে না। আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিলেন জান্নাতের ভিতরে আদমকে, পাজরের হাড় একটা কেটে বার করলো, আদম কিছু খবর রাখে না। এই হাড় কেটে বার করে আল্লাহ শুধু বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়। আল্লাহ বলেন কাদামাটি দিয়ে বানিয়েছি পুরুষ, এবার নারী হ। আদমের বাম পাজরের হাড় থেকে হয়েছিল কি হিজড়ে, হিজড়ে হয়েছিল নাকি, কি হয়েছিল? নারী হয়েছিল, একটা নারী। আল্লাহ যা বলে তাই হয়। জোরে বলি একটু সুবহানাল্লাহ।
এই নারীটি হলো ষোড়শী যুবতী সুন্দরী অস্পরা। আদমের চেহারা থেকে হাওয়ার চেহারা অতীব সুন্দরী করে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দের মাধ্যমে? বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পুরুষের চেহারা সৌন্দর্য যতটা না বেশি, তার থেকে মেয়েদের চেহারা সৌন্দর্য পুরুষের থেকে বেশি না কম। আল্লাহ নারীর চেহারা পুরুষের থেকে বেশি সুন্দরী করে বানিয়েছিলেন বলে পৃথিবীতে এখনো সেই নিদর্শন চলছে, মেয়েরা ছেলেদের থেকে বেশি সুন্দরী হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ষোড়শী যুবতী সুন্দরী বানিয়ে জান্নাতের গাছতলায় বসিয়ে রেখেছেন হাওয়াকে। আদম কি অবস্থায় আছে? আদম ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে না থাকলে তো হাত টেনে বার করতে জিবরিল দেবে। কোন ব্যক্তি যদি অবশ না হয় আর তার যদি পেট টেট ফাড়ে কিছু কাটতে যায়, ও ঝাড়া লাথি মারবে না? মারবে না? কি লাথি মারবে না? মারবে না? একা লাথি ডাক্তারের অপারেশনের শ্বাস কাটিয়ে দেবে। এই জন্য বেহুশ হয়ে গেলে কিছুই খবর রাখে না। আদম বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ বললেন কোন ঘুম ভেঙে জিন্দা হ। রাসূল বলছেন আন-নাওমু আকুল মাউত, ঘুম হলো মরণের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়লে ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি আর নাই। ঘুমিয়ে পড়লে 10 বিঘা জমির মালিক আপনি আর নাই। ঘুমিয়ে পড়লে 5 তলা বাড়ির মালিক আপনি আর নাই। কারণ ঘুমিয়ে পড়েছেন মানে সব হাতছাড়া। যদি আবার ঘুমটা ভাঙে জিন্দাবস্থায়, তাহলে বিবির স্বামী, ছেলের বাপ, ব্যাংকের বড় মালিক, বাড়ির মালিক, জায়গা জমির মালিক। ঘুম ভেঙে জিন্দা থাকলে সব জিনিসের মালিক। আর ঘুম ভেঙে গেছে কিন্তু জিন্দা নাই। আর জিন্দা যদি না থাকে তো ঘুম ভাঙবে বলে মনে হয়? ঘুম ভাঙবে না। এই জন্য রাসূল বলেছেন ঘুম হলো মরণের ভাই। আল্লাহ শুধু কোন বললেন, ঘুম ভেঙে গেল। আদম ধড়ফড় করে ঠেলে উঠলেন। উঠে একটু তাকিয়ে দেখে, হায় রে, সেই তৈরি হওয়া থেকে নিয়ে শুধু ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি। নামি দামি বিল্ডিং, ইয়াকুত, জমরুদ, হীরা, পান্না, চুন্নি, নামি দামি ঘর, সৌন্দর্য মণ্ডিত, লাইট জ্বলছে ঝকঝমক ঝকঝমক চকচক চকচক করে। কিন্তু এইরকম একটা মেয়ে তো কোনোদিন দেখিনি। একটু দূরে হাওয়ারে বসিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ বললেন ইজলিস, যেখানে তুমি হয়েছো ওখানে বসে থাকো। আর আদম ঘুমের থেকে ঠেলে উঠে চোখ মুছে একটু তাকিয়ে দেখে, সর্বনাশ, মেয়ে ছেলে এত সুন্দরী হয়, এত রূপবতী হয়, এত লাল ঠোঁট হয়, হরিণের চোখের মতো চোখের পলক হয়, আর আমার দিকে একটু মুচকি মুচকি হাসছে, মানে আমার তো ডাকতেছে। আদম বলছে আমি তো চাচ্ছিলাম এতদিন এরকম একটা মনের মানুষ কাছের লোক। আদম আর ধৈর্য ধরে। জান্নাতে নারী পুরুষ মাত্র দুজন। কজন? দুজন। একজন আদম, একজন হাওয়া। এই দুজন, আর কোনো মানুষ নেই জান্নাতে। বলছে আমার যেটা চাহিদা, যেটা দরকার, সেটা তো ওই মেয়েটা বসে আছে, তাও ষোড়শী যুবতী সুন্দরী। তাহলে একটু মুচকি মুচকি হাসতেছে, মানে আমার মনে মনে যেন চাচ্ছে একটু যাই দেখি, যদি ভাব ভালো হয় তাহলে তারে নিয়ে ঘুরবো ফিরবো, বেড়াবো, মনের গরম কাটাবো, ভালো মন্দ পছন্দ করবো, দুজন ভাগাভাগি করে খাবো, একটু কপালে চুমো টুমো দিতে হয় দেবো, ঠোঁটে যদি কামড় দিতে হয় তাও দেবো। স্বামী স্ত্রী হিসাবে আমরা যেমন করি, আদম হাওয়া তখন স্বামী স্ত্রী হয়। কারণ নারীর দেহ আল্লাহ পুরুষের জন্য বানিয়েছেন, পুরুষের দেহ আল্লাহ নারীর জন্য বানিয়েছেন। নারীর অঙ্গ প্রত্যঙ্গ তার স্বামী দেখতে পাবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আবার পুরুষের চেহারার অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রী দেখতে পাবে, এছাড়া অন্য কোন নারী দেখতে পাবে না। কিন্তু এখন আর স্ত্রী যা দেখে না, পরকীয়া সেটা দেখে। পরকীয়া বুঝুন তো নাকি? আর একজন মোবাইলে অ্যাকশন চালাচ্ছে। এখানে অবশ্য এরকম অ্যাকশন ট্যাকশন নেই। যাই হোক, আদম বলছে একটু যাই দেখি ভাববো ঠিক কিরকম। আমরা যেমন মাঝে মাঝে একটু ভাব ভাব নেওয়ার চিন্তা ভাবনা এগিয়ে যাই, মাঝে মাঝে ঝাপটা চড়ো খেতে হয় নাকি, মাজা ভেঙে দেবো, লাঠি মেরে, এরকম কথাও শুনতে হয়। তোমার মা নেই, বোন নেই,
এমনও রাস্তায় শুনতে হয় না, হয় না, এ হয় না, হয় না, হ্যাঁ, মা বোন টেনেও গালি দেয়। আদম যেই কাছের দিকে যেতে গেল, লাবণ্যময় চেহারা, মুস্কে মুস্কে হাসি, রূপবতী যুবতী। আমার ভাইরা, আল্লাহ বললেন হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা। ওই নারীর গায়ে যেন হাত দেবে না, স্পর্শ করবে না, যত সময় না পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এসে ওখানে টিকিট কনফার্ম করে বসে রয়েছে। বসে থেকে 3:10 সম্ভবত আমার ফ্লাইট ছেড়েছে। কলকাতায় এসে নেমেছে তো আমার 4:15। আমার গাড়ি যেতে আবার আধা ঘন্টা লেট করে ফেলেছে। তো 5:45 দিকে গাড়ি চেপেছি, রাস্তায় মগরেব হয়েছে। আবার বাড়ি আসতে আসতে 6:30 বেজে গেছে। সারাদিন খাওয়া আমার হয়নি। ছেলে রাজারহাটের কাছে এসে একটা পাউরুটি কিনে দিয়েছে, একটা কলা কিনে দিয়েছে, আর একটা কেক কিনে দিয়েছে। তো এই 3টে খেয়ে গোসল করে বাড়ি এসে গোসল করে চলে এসেছি। মানে সারাদিন আজকে ভাত পানি কিছু জুটি। তো আমার গলার আওয়াজকে আজকে একটা স্লো মতো লাগতেছে। এই কথাটা এই জন্য বললাম, আমার কণ্ঠের আওয়াজ আজকে স্লো মতো লাগতেছে। তো আমি তো সারাদিন খাই না। আচ্ছা, আপনারা সকাল থেকে কবার খেয়েছেন? চা খাওয়াতে শুরু করি, কবার খেয়েছেন? সকালে উঠে থাকো না, পান্তা ভাত অনেকে খায়, তার পরিবর্তে চা, বিস্কুট, রুটি, এটা ওটা, কলা। দুপুরে তো পেট ঠেসে খেয়েছেন ভাত, খেয়েছেন না? খাননি? খেয়েছেন। সন্ধ্যার দিকে আবার হয়তো আত্মীয় স্বজনের বাড়ি কেউ এসেছে, তারা একটু নাস্তা পানি, টিফিন কিট, পায়েস টায়েস যাই কিছু দিয়েছে। তো আমি বাড়ি এসে শুধু 1 গ্লাস, তাও না, হাফ গ্লাস পানি খেয়ে এসেছি। মানে রুটি খেয়েছি তো একটু পিপাসা মতো লাগছিল। বোতলে গাড়িতে যে পানি ছিল, বোতলটা পানি ফুরিয়ে গেছে। যদি আপনারা চেক করতে যান, যেই দেখে আসবেন আমার এই পিছনে সিটের বাম ধারের বোতলটা পানি নেই, মানে অল্প পানি ছিল, ফুরিয়ে গেছে। রুটি আর কেক কেটে, কলা কেটে। তো বাড়ি এসে হাফ গ্লাস পানি খেয়েছি, গোসল করে খেয়ে বেরিয়ে চলে এসেছি। ছেলেরা ফোন করেছিলাম, তখন গোসল করছি। আবার বাইরে বেরিয়ে ফোন ধরলাম, বললো হুজুর আপনি আস্তে আস্তে আসে। এখন একটা টাইম দিয়ে রেখেছিল 10টায়, আবার টাইম ঘুরিয়েছে 7:30টায়। তো 10টার টাইমটা থাকলে একটু রেস্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু আর বক্তাদের টাইম টেবিলে কি সুবিধা অসুবিধা আমি জানি না। গত পরশু ফোন করে বললো যে আপনার টাইম 7:30। তো সেই চিন্তা ভাবনা ছুটান চলে এসে। তো আমার গলার স্বর যদি পূর্বের মতো এখনো অটোমেটিক একই রকম থাকে, আপনার তো সকাল থেকে কম বেশি খেয়েছে, আর আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে রয়েছি, সেখানে খাবার কিছু ছিল না। যার পয়সা ছিল অনেক, কিন্তু সেখানে খাবার কিছু ছিল না। টিকিট কনফার্ম করে ভিতরে ঢুকলে আর বাড়ি বাড়ি দেয় না, যার কারণে ওখানে কিছু খাওয়া হয়। আমাদের দমদম এয়ারপোর্টে নেবে রাজারহাটে এসে একটু জোরে পড়তে হবে নবীজির মুহাব্বতে। কারণ হিন্দু ভাইদের একজন ঘরের ছেলের কথা বলবো, দুজন খ্রিস্টানের কথা বলবো। আল্লাহ পাকের পয়গম্বরের জবানি মুবারক দুটি হাদিস রেখেছি, আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ থেকে দুটি আয়াত রেখেছি। সম্ভবত বক্তৃতা শেষ হতে না হতে পরের বক্তা এসে যাবে। এই গত রাতের আগে রাত্র শুনছিলাম সম্ভবত আপনার দেবকে, ওই ওসমান পাড়া না, ওখানে গত রাতের আগে রাত্রে ছিলাম। তো ওখান থেকে হয়ে বাড়ি গেলাম, সকালবেলা বেরিয়ে গেলাম এয়ারপোর্টে, প্লেন ধরে গেলাম সেই আসাম ধৌবি। গাড়িতে লেগে শুধু যাওয়ার সময় 6 ঘন্টা, 4 চাকা গাড়িতে, আসার সময় লেগেছে 5.5 ঘন্টা। মানে ভোরবেলা বেরিয়েছি, গাড়ি কম ছিল, 5.5 ঘন্টার মতো লেগেছে। অনেক দূরের রাস্তা, 6 ঘন্টা গাড়িতে লেগেছে, 210 কিলোমিটার রাস্তা এয়ারপোর্ট থেকে। এই 420 কিলোমিটার রাস্তা আপ ডাউন করি, আবার এই প্রায় 1,500 কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতা এয়ারপোর্ট, আবার ওখান থেকে 50-52 কিলোমিটার রাস্তা আমাদের বসিরহাট নেওয়ার দিকে। ওখান থেকে আবার 1300 কিলোমিটার এসে গেছি, শুধু শুধু ছুটি চলছে। যাই হোক, বাড়িতে তো বকতেস খুব, ওটা আজকে ক্যান্সেল করে দিতে পারে না, এত দূরে দূরে আসতেছে। আমরা কথা দেওয়া রয়েছে, ওরা তো হাত করে তাকিয়ে থাকবে। একটু জোরে জোরে সরে পড়তে হবে। কে কে রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখে হাত নাও। আচ্ছা, কষ্ট কার কার হয়েছে একটু কথা বলে। এই হাত তুলতে বললাম তো, কষ্ট হয়েছে কার কার? কি কষ্ট হয়েছে না হয়নি? মিথ্যে কথা বলবেন না।
হাত হাটে মাঠে রাস্তাঘাটে পথে মার্কেট বাজারে যেখানে যান এ হাত ওসে করে যান না ঝুলিয়ে যান, হাত ঝুলিয়ে থাকে না ওসেই থাকে। এই ঝোলা হাত ওসে করলে একটু কষ্ট হয়েছে তাও রক্ত একটু চলাচল করে তাও এক্সারসাইজ একটু হয়েছে তাও আপনার ওদের কষ্ট হয়নি, মানে লজ্জা লাগতেছে তাই মিথ্যে কথা বলতেছেন না। একটু হাত উঁচু করলে কষ্ট হবে, ঝোলা হাত উঁচু করলে কষ্ট হবে না একটু হলো। তবে এই হাত উঁচু করেছে এতে লস হয়নি, এতে কি হয়েছে? লাভ হয়েছে। লাভ মানে নবীজির মুহাম্মদের দরুদ শরীফ পড়ার স্বীকৃতি দিতে এই যে হাত উঁচু করে দেখালেন, এই হাতটা জাহান্নামের আগুনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতটা জান্নাতে নিয়ে যাবে কে? কে নিয়ে যাবে? সমস্ত উম্মতের নেতা হবেন যিনি, যার নামে দরুদ শরীফ পড়ছে তিনি আমাদের হাত জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা জান্নাতে যেতে পারবো বলে মনে হয়? আল্লাহু আকবার। তিনি যদি আমাদের সুপারিশ না করেন, সাহায্য না করেন, আমাদের হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি না করেন, আমরা জন্মগ্রহণ থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যতদিন সাবালক সাবালিকা নারী পুরুষ না হয় ততদিন পর্যন্ত ভুল ভ্রান্তি অপরাধ করলে আল্লাহ ক্ষমার চোখে দেখে, পাপ লিপিবদ্ধ করে না। কিন্তু যেখান থেকে মেয়েদের মেন্স হবে, ছেলেদের স্বপ্নদোষ হবে, সেইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত যত ভুল করবেন সব গুনাহ হবে, যত পাপ করবেন আমলনামার খাতায় লেখা হবে। আর আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, শস্য দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, শস্য দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যদি করো তাহলে তার প্রতিদান আমি তোমাদের হাসরে দেব। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণেই বলছেন অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার শস্য দানা পরিমাণ যদি কোনো অসৎ কাজ করো, খারাপ কাজ করো, শরীয়তের খেলাফ কাজ করো, তারও বদলা হাসরে তোমাদের হাতে হাতে দেয়া হবে। কারণ আমি কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য। মন্দ কাজ করলে ঠিকানা হবে জাহান্নাম, ভালো কাজ করলে ঠিকানা হবে কোথায়? একটু কথা বলে। আচ্ছা ইতিকাবের নিয়ত কি করেছেন? একটা হাত তুলে ধরে দেখি এবার, মানে কথা বলবেন। ইতিকাবের নিয়ত বলে কে কে করেছেন? আগে তো হাত উঠলো বেশ ভালোই দেখলাম দরুদ শরীফ সম্পর্কে, এখন তার হাত উঠতে আসতে। তাহলে ইতিকাবের নিয়ত যদি করে না থাকে, আমি যখন কিছু জিজ্ঞাসা করব সত্য হোক মিথ্যা হোক উত্তর দেবে। যদি ভুল হয় আমি অধম সংশোধন করব ইনশাআল্লাহ। আর তত্ত্বটা যদি সত্য হয় আমি খুশিতে বাগবাগ হব, আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছেন তো নাকি? বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হবে। আর যে মজলিসে কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়, রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না, জহমত চাই। আমরা আল্লাহর দয়া করুণা চাই না, আযাব চাই, শাস্তি চাই। আল্লাহর রহমত দয়া করুণা চাই না, চাই না, চাই। আল্লাহর গজব আমরা চাই, আল্লাহর গজব চাই না। এই জন্য একটু কথা বলবেন যাতে আল্লাহর অবারিত রহমত নিয়ে আমরা আপনা আপন ঘরে। আমার পরের বক্তা নিয়ে উঠবেন 9টার দিকে, তো সম্ভবত 11টার ভিতরে আজকের মজলিস শেষ। এ তো বলতে পারবে না পরে আর বক্তা আছে নাকি? কে আছে? সে তো আমার পরে বসবে, উনি তো শেষ, সেটা তো আমি বললাম। ও শাহাল বাড়ি কোথায়? বারাসাত। তাহলে মোটামুটি 11টা থেকে 1টা, আমি মনে করছিলাম বোধহয় 11টা 11:30টার ভিতরে শেষ হবে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। এখানে ঢুকলে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাগে। তবে আল্লাহর অপরন্ত রহমত, গতকাল তো আসামে প্রচন্ড শীত পড়েছে। এদিকে এসে দেখতেছে যেন ফাল্গুন মাসের হাওয়া মতো ভাব, মানে যে শীত আসামে পড়েছে গতকাল ধুবড়িতে, সে শীতের 3 ভাগের 1 ভাগও নাই। আর এরকম পরিবেশ থাকলে কেউ উঠে কম্বলে চিন্তা করবে না। ঠিক বললাম না ভুল বললাম? আর মৌপোকার মতো একটু গায়ে গায়ে বসে জানতো দেখি, মৌসাকে মৌপোকা যেমন আগে গায়ে গায়ে বসে থাকে, এরকম গায়ে গায়ে বসে। শীত দূর হয়ে কোন দিকে চলে যাবে তার ঠিক নাই।
একটু গায়ে গায়ে বলে, মানুষের একটা গরম আছে না নাই? মানুষের একটা গরম আছে, একটু গায়ে গায়ে বসে। গরমকাল হলে বসতাম না, বলতাম না, শীতকাল তো এই জন্য যাতে একটু গরম ভাব লাগে, উঠতে মন না চায়, তাই একটু গায়ে গায়ে বসে। আর গায়ে গায়ে বসলে শয়তান মাঝখানে বসতে পারবে না, কাঠি দেবে না, কুমন্ত্রণা দেবে না, বলবে না চল বিড়ি খেয়ে আসি একটু ওই পাশের দিক থেকে কিংবা এই পাশের দিক থেকে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা দেওয়া, ধোকা দেওয়া, চল চা খেয়ে আসি, চল একটু মনে মানুষের সঙ্গে কথা বলে আসি, অমুক জায়গায় যাই, চল একটু বসে বসে দোকানে গল্প করে আসি। শয়তানের কাজ হলো এই খারাপ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। শয়তান যাতে আশেপাশে বসতে না পারে সে চিন্তা ভাবনা আমাদের সকলকে নিতে হবে। সকলে বলুন আমিন। আসুন, আমি কোরআনের আয়াত দুটি রেখেছি, পয়গম্বরের জবানে দুটি রেখেছি। আমি সেই আয়াত এবং পয়গম্বরের জবানে হাদিসের দিকে আপনাদের এগিয়ে নিয়ে চলে যাব। তবে একটু মহব্বতে উচ্চ রবে, সেই যে দরুদ শরীফ সম্পর্কে এতটা লম্বা করে টেনে আনলাম, একটু জোরে উচ্চ রবে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল সেই আলোর রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে, চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারকারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে যে নূরের ওই ঝলকে। গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে, গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো, সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে কি কি লাভ, আমি গোটা কয়েক লাভের তথ্য দিয়ে বক্তৃতার দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাব। দরুদ শরীফের মহব্বত এই মিলাদ মাহফিলে শুধু নয়, ঘরে বাইরে, হাটে মাঠে, রাস্তাঘাটে, পথে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই যাবেন, যেখানেই থাকবেন, মুখে মুখে একটু দরুদ শরীফ পড়তে কি পয়সা লাগবে? লাগবে? পয়সা লাগবে না। গান টান না গিয়ে এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যাই, এইরকম গান টান না বলিয়ে বিশ্ব নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়বেন, লাভ হবে। কি লাভ হবে? এক এক করে গোটা কয়েক লাভের কথা বলি।
বলি, আমি নিয়ে যাবো আপনাদের বক্তৃতার মূল উৎসের দিকে। তো একবার একটু কলেমা শরীফের জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন শেষে একটু এই দরুদটা পাঠ করবেন। যারা নবীজির নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যারা শুনবেন শেষে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার নবীর উপরে রহমত, বরকত, দয়া, করুণা বর্ষণ করুন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ বোঝা গেল? তা নবীর উপরে যদি আপনি রহমত, দয়া, করুণা, বরকত বর্ষণের কথা আল্লাহরে বলেন, তা নবী আপনারে ভুলে কি জান্নাতে যাবে বলে মনে হয়? যাবে? কারণ নবীর মতো মায়া, নবীর মতো দয়া, নবীর মতো মহব্বত কোন নবীর তার উম্মতদের ভিতরে ছিল না, উম্মতদের উপরে ছিল না। আমাদের নবীর দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম, ভক্তি সব নবীর উম্মতের থেকে আমাদের উপরে পয়গম্বরের মহব্বত, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া বেশি না কম? একটু জোরে বলে। বেশি। কেমন বেশি? নবী হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জিলালুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পাঠ করলে নবীজি ওই উম্মত তারে ভুলবেন না, তার ভুলে জান্নাতে ঢুকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পয়গম্বর ভালো না খারাপ? আমাদের পয়গম্বর ভালো। কেমন ভালো? এই স্বাধীন ভারতবর্ষের জাতির জনক যিনি, যার নাম মিস্টার মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, ছোট নামে বলা হয় মহাত্মা গান্ধী। তিনি জাতির জনক হিসাবে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছেন। যেমন বাংলাদেশে একজন জাতির জনক হিসাবে ঘোষিত হয়েছিল, জাতির জনক হিসাবে স্বীকৃতি পেয়েছিল। দেশের জনগণ তার জাতির জনক বলতো। ৭১-এ যুদ্ধ করে পাকিস্তানি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ জয়লাভ করেছিল ১৯৭১ সাল। আপনারা হয়তো তখন কেউ জন্ম নেননি, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। কত বললাম? ক্লাস 4 বোঝেন তো? 1 2 3 4 ওই 4-এ পড়তাম। আমাদের বৃত্তি পরীক্ষা দিয়ে থেকে যেতে হয়েছিল ভাবলা হাই স্কুলে, ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা। তো যে দেখলাম ভাবলা স্কুলের মাঠে সব গর্ত খুঁড়িয়েছে, ওই সেনারা ওর ভেতরে থাকবে আর বাংলাদেশিরা এসে যদি হামলা করে ওই বস্তার উপরে শুধু মেশিনের নল রেখে দিয়েছে। যেটা দেখেছিলাম সেই ছোটবেলায়, মানে গর্তের ভিতরে নেমে বালির বস্তা দিয়ে রেখেছে আর বস্তার শুধু নল ছিল রেখেছে। যদি বাংলাদেশি খানের সৈন্য আসে গর্তের ভিতরে থেকে গুলি করব, আমাদের মারতে পারবে না, ওরা সব পাঠা পরিষ্কার করে বাবলা স্কুলের মাঠে। এটা আমি আমার চোখে দেখেছি। যাই হোক, এই যুদ্ধ করে ৭০ লক্ষের মতো মানুষ, কতটা বললাম? ৭০ লক্ষ মানুষ বাংলাদেশের মুসলমানেরা ওই পাকিস্তানের সেনাদের দূর করতে যে, এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ জয়লাভ করতে যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশিদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আমাদের ভারতের সেনারাও সেই সময়
ইন্দিরা গান্ধীর তরফ থেকে ভারতের সেনারা শেখ মুজিবের সাহায্য করেছিল। কম বেশি আমার মতো বয়স যারা তারা আমার কথা একমত হতে পারবে। বর্তমান আমার বয়স চলছে 65। কথা বললাম, এই বয়সের যারা আছেন এই মজলিসে তারা আমার সঙ্গে একমত হতে পারবে। আর আমার থেকে বয়স যাদের কম, 2 বছর 3 বছরের বয়স, 4 বছরের, তারা আর বলতে পারবে না, কেন অত ছোট বয়সের খবর বলা যায় না। ঠিক না ভাই? যদিও দেখেছেন কিন্তু মনে নেই, আর মনে থাকার কথাও না। তো যাই হোক, এই শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে জয় বাংলা করেছিল। কি বাংলা? জয় বাংলা। এই জয় বাংলা করেছিল বলে দেশের জনগণ, বাংলাদেশে যারা গেছেন, আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম 5 তারিখে, এই ডিসেম্বরের 5 তারিখে কপিলমুনি জায়গাটির নাম, থানার নাম তালাতলা, প্রোগ্রাম করে আসলাম। তার আগে নভেম্বরে গেছি, আবার এই সামনে 23 তারিখেও যাব। যাই হোক, অধিকার যাচ্ছে না। তো বাংলাদেশের যেখানে যেখানে মুসলমানদের প্রাণনাশ করেছিল খান সেনারা, সেখানে সেখানে শহীদি একটা মিনার করা রয়েছে, শহীদের স্মৃতি চিহ্ন করা রয়েছে মেন রোডের ধারে ধারে। বিশ্ব রোড, যারে বাংলাদেশের রাস্তাকে বিশ্ব রোড বলা হয়। তো এই দেশের জনগণ জয়লাভ করার পরে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেছিল। এতে আলেম ওলামারা বিরোধিতা করেছিল। আলেম ওলামারা বলে জাতির জনকের নাম কি? আলেমেরা বলে অন্য নাম। বাংলাদেশের আওয়ামী লীগের দলমত পথের মানুষ যারা, শেখ মুজিবের দলের লোক যারা, বর্তমানে আগামী সম্ভবত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের নির্দেশনা ঘোষণা দেওয়া হয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হবে। আমাদের মনে হচ্ছে এসআইআর হয়ে যাওয়ার পরে এপ্রিল সম্ভবত ভোট ডিক্লেয়ার হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? এইরকম একটা হবে। আমাদের দেশে এখনো ডিক্লেয়ার হয়নি, বাংলাদেশে হয়ে গেছে গত 2-4 দিন আগে, 12ই ফেব্রুয়ারি। তো যাই হোক, বাংলাদেশের কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা বলছে মুজিবুর রহমান জাতির জনক নয়, মুসলমানদের জাতির জনকের নাম কি? আপনারা একটু বলেন তো দেখি কার মগজে কেমন মাল আছে। আল্লাহু আকবার। কজন বলেছেন? একটু হাত তোলেন তো, যে কজন বলেছেন। 2-3 জন বলেছেন। এইরকম একজন বললেও আমি খুশি। তত্ত্ব ভুল হলেও সংশোধন হবে, আর সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশিতে বাগবাগ হব। মুসলমানদের জাতির জনকের নাম হলো সামাকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেমেরা বলে, কারণ ওরা কোরআন হাদিস নিয়ে চলে। আলেমেরা বলছে জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা বর্তমানে যে মাথায় টুপি দেই, ইব্রাহিম নবীর সুন্নত। এই যে মুখে দাড়ি রাখি, লম্বা দাড়ি, এটা ইব্রাহিম নবীর সুন্নত। হাঁটুর নিচে যে লম্বা জামা গায়ে দেই, ইব্রাহিম নবীর সুন্নত। আমরা জিলহজ মাসে যে কোরবানি করি, ইব্রাহিম নবীর সুন্নত। আমরা যে খাতনা করি, খাতনা মুসলমানি দেই, বাচ্চাদের দেই না 5-7 বছর বয়সে, এই যে খাতনা দেই, মুসলমানি করি, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবীর সুন্নত আমাদের পয়গম্বর মেনে নিয়েছে, আর আমরা সেই সুন্নত মেনে এখনো চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেম ওলামারা বলছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান নয়, আমাদের দেশের জাতির, মুসলমানদের জাতির জনকের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম। যাই হোক, আমাদের ভারতের বিপ্লবী নেতা ইংরেজদের বিতাড়িত করার জন্য বাংলাদেশিরা পাকিস্তানি উর্দু ভাষী মুসলমানদের বিতাড়িত করে দেশে বাংলা ভাষা চালু করার জন্য পাকিস্তানিরা যখন বাংলাদেশের নেতৃত্ব করত, তখন ওরা উর্দু ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো না, বলতে দিত না। তো এই বাংলা ভাষা বাংলাদেশে প্রচলিত করার জন্য পাকিস্তানদের সঙ্গে লড়াই করলো ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে। মুক্তি ফৌজ আমাদের দেশের সেনাদের বলা হতো। এই মুক্তি ফৌজ নিয়ে লড়াই করে পাকিস্তানিদের ওদের দেশে পাঠিয়ে দিয়ে দেশ স্বাধীন করে বাংলা ভাষা প্রচলন করেছে। উর্দু ভাষায় আর এখন বাংলাদেশে কথা বলতে হয় না। আমাদের দেশে বিদেশি যারা হলো খ্রিস্টান, কি নাম, তারা ছিল মুসলমান উর্দু ভাষী, তাদেরই পার করে দিয়ে দেশ স্বাধীন করেছে। ওরা বাঙালি বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের মানুষ এই দেশে রাজত্ব করতে এসেছিল 1757 সাল। কত বললাম? 1757 সাল। পলাশীর যুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে জয়ী হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার নেতা মন্ত্রী যারা ছিল, রায়দুল্লভ, ইয়ার লতিফ,
এমন করে মোহনদাস থেকে শুরু করে মীর জাফর থেকে শুরু করে আর যারা ছিল তারা সব ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বলল, আপনার হুকুম আমরা মান্যতা দেব, আপনার কথার বিরোধিতা করব না। সামনে স্বীকৃতি দিত, পিছনে ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। আর ইংরেজরা হলো বুদ্ধিমান, শুধু 1757 বুদ্ধিমান ছিল না, এখনো তাম বিশ্বে সবথেকে উচ্চ শিক্ষিত যারা তারা হলো খ্রিস্টান। কি নাম বললাম? এই পৃথিবীতে এখনো এই একবিংশ শতাব্দীর যুগে সব থেকে উচ্চ শিক্ষিত যারা তারা হলো কি হলো? এই বাবা তোরা ওই পাশে আর না, চুপ করে বস, তোরা কথা বলিস না। এই পাশে খালি জায়গা আছে, ওই পাশে বস, আর যেখানে বসবি বস, তবে দুজন কথা বলবি না, জানো, চুপ করে বস। এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীর যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে নেতৃত্ব দিচ্ছে সব দেশের রাষ্ট্রনেতা পর্যন্ত তাদের করায়ত্ত হয়ে রয়েছে, যা বলে সব শুনতে চায় বাধ্য হয়ে। কারণ অগ্নিঅস্ত্র, মারণাস্ত্র, নামি দামি যন্ত্রপাতি, মেশিন সব আমেরিকার বন্ধুদের হাতে। ওরা যদি কোনো দেশের সঙ্গে শত্রুতা করে কিন্তু তাদের মরণ ছাড়ার উপায় থাকবে না। তো এখান থেকে বিগত 3-4 বছর আগে আল্লাহ পাক আমেরিকার সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কোনো দেশ জিততে পারবে না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু একটা মুসলিম ধর্মাবলম্বী, নাম হলো তার আফগানিস্তান। কি নাম বললাম? আফগানিস্তান। যাদের মাথায় শুধু টুপি থাকে না, মুখে শুধু দাড়ি থাকে না, হাঁটুর নিচে লম্বা জামা থাকে না, ওদের মাথায় টুপির উপরে আবার পরা থাকে পাগড়ি। কি পরা থাকে? পাগড়ি পরা থাকে। শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবিরা যেমন মাথায় পাগড়ি বাঁধে, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সুন্নতের বিধান হলো 4টি। জোরে বলুন একটু সুবহান। ধর্মগুরু গুরু নানকের ধর্মের বিধান 4টি। একটি হলো মাথায় চুলের লম্বা বেনি রাখা। আজকেও আমার পাশে সিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যখন আসছি, আমার পাশের সিটে একজন শিখ বসা, সমস্ত মাথার চুল এতটুকু করে কাটা, আর পিছন দিকে একটা বিবনি গেতে গিরো দেয়া। মনে মনে ধারণা করলাম গিরো যদি খোলে, ওই বেশ আঙুলের মতো মোটা এতটা চুল ও গিরো দেয়া রয়েছে, এই গিরো যদি খোলে অন্তত এতটা লম্বা হবে। টোটাল মাথার চুল এই 1 গেরোর মতো, আমার আঙুলের 1 গেরো, আর বাকি সব একই রকম মেকার। আরে পেছনের টিকির দিকে একটা আঙুল, আমার আঙুলটা যেমন সরু, এইরকম এর থেকেও সরু ছাড়া মোটা হবে না। একটা চুলের বেনি গিরো দেয়া রয়েছে শর্ট করে। আবার দেখলাম আমার পাশেও তার সিট পড়েছে বাম সাইডে, আমি বসছিলাম জানলা সাইডে। যদি আমার টিকিটটাও দেখেন তাও বাড়ি যেয়ে দেখতে পারবেন, ওই টিকিটে কিন্তু এ রয়েছে, মানে ABC, এক ধারে লাইন DEF, মানে এক ধারে 3টে করে সিট, 6টা করে সিট এক এক লাইনে। 32টা সিট ছিল, 32টা, 6টা করে লাইনে। তাহলে মোট কত হয়? 132। কত? আবার 132 বলতে পারছেন না? কত? 699 বলতেছ কেন? 196 হবে নাকি? তো 99 হবে না, মানে 36 কত? 36 180, আর 6 আর 6 গুণ 12, তাহলে 80 আর 12 কত হলো? 92। 192টা সিট আমার আজকে জানালার পাশে সিট পড়েছিল, তো আমার পাশেই ও বসা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, শিখ ধর্মগুরু এনার ধর্মীয় সুন্নত এরকম আমাদের পয়গম্বরের মতো 4টি। কটি? আমাদের নবীর সুন্নত 4টি। আমি 4টি সম্ভবত বোধহয় বলেছি আপনাদের কাছে, না বলিনি? 4টি বলেছি। নবীর সুন্নত একটা হলো মাথার টুপি, 2 নম্বর সুন্নত পাগড়ি, 3 নম্বর মুখে দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচের জামা। আগে বলেছি না? একবার বলা হয়েছে। শিখ ধর্মগুরু ওনারও ধর্মের সুন্নত 4টি। কারণ গুরু নানকের কথা বললে বুঝতে পারবেন যে গুরু নানক আমাদের নবীরে কতটা ভালোবাসতো, তার নবীর আদর্শ কেমন মেনে চলেছে। তা আমার নবীর সুন্নত 4টি, ও 4টি সুন্নত ওর উম্মতদের কাছে, ওর নেতৃত্ব পাওয়া লোকদের কাছে বর্ণনা করে চলে গেছে। ওদের একটি সুন্নত হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখতে হবে।
2 নম্বরে সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হবে। 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখতে হবে। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে মেয়েদের মতো 2টো চুড়ি পরতে হবে। ইংরেজিতে যারে বালা বলা হয়, বালা একটু মোটা চুড়ি, কাঁচের নয়, স্টিলের কিংবা তামার। ওরা একটা কে হ্যাঁ দেখতেছে, ওই মোটা চুড়ি, তামার চুড়ি ওরা পরিধান করে। তার কটা সুন্নত হলো? গুরু নানকের সুন্নত কটা হলো? 4টে। এই শিখ ধর্মগুরু গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটা বার বলি, তত্ত্বটা তাহলে মগজে ঢুকবে। ভালো ভালো ঢুকিনি, একবার বলেছি তাই। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। তাহলে দরুদ পড়লে লাভ না লস? গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না এমন করে। আচ্ছা, কেশবচন্দ্রের নামের প্রশংসা করতে হবে না, মুজসির নামে এমন করে স্মরণ করতে হবে না, বুদ্ধদেবের নামে তসবিহ পড়তে হবে না। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে সময় সুযোগ যদি একটু হাতে পাও, একটু মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে না। আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা বেশি পড়বো না শিখেরা বেশি পড়বো? তারা তাদের ধর্মীয় নেতা মানে, ধর্মীয় নেতা মানা কেমন একটা তত্ত্ব দেই। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের বাচ্চা ছিলেন যিনি, নাম ছিল তার ঔরঙ্গজেব। কি নাম? ঔরঙ্গজেব। এখন দেখবেন একজনের নামে বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে মোবাইল মেশিনে। যদি আমি মোবাইল মেশিন খুব বেশি দেখি না, তবে খুব প্রয়োজনীয় তথ্য যখন কেউ দেয়, বিশেষ আমার একজন সঙ্গে থাকে হাবিব বলে ছেলেটা, ওর কাছে বড় মোবাইল থাকে, যখন খুব নামি দামি তথ্য আমারে বলে, আমি একটু দেখা না দেখে তো বলতে পারবো না। তথ্য নিয়ে আমি একটু রিসার্চ করি, গবেষণা করি। একটা লোকের নামে আমরা এতদিন জানতাম লোকটা সুনামি হলো, ভালো লোক হিসাবে আমরা তারে জানতাম।